নাথিং ফোন 1, চলুন একটু পানি ঢেলে দেখা যাক। ওয়েলকাম। ফাইনালি আমি SamZone স্টুডিওতে হাজির হয়ে গেলাম। আপনারা হয়তো সকলেই জানেন আমি দুবাই গিয়েছিলাম, ওখান থেকে অনেকগুলো ভিডিও আপনারা দেখলেন এবং হাজির হয়ে প্রথম ভিডিওটাই নাথিং নিয়ে। তো নাথিং নিয়ে একটু স্পেশাল কিছু করা উচিত। SamZone চ্যানেলে সবসময় আপনারা স্পেশাল কিছুই পান, হয় সবার আগে, এবার না হয় সবার শেষেই আমরা। তারপরেও ইন্টারেস্টিং কিছু থাকবে যা আপনারা আগে দেখেননি। আসলে আমি এক প্রকার অবাকই হয়েছি যে নাথিং ফোন ইন্টারন্যাশনালি লঞ্চ হওয়ার সাথে সাথে বাংলাদেশেও কিন্তু লঞ্চ হয়ে গেল। ব্যাপারটা আসলে আমার কাছে বেশ চমৎকার লাগলো, কারণ একেবারে নতুন একটা ব্র্যান্ড যাদের প্রথম স্মার্টফোন এবং সেটাই আমাদের দেশে লঞ্চ। দারুণ বিষয়। আপনারা হয়তো অলরেডি জেনে গিয়েছেন বাংলাদেশে নাথিং ফোন 1 নিয়ে এসছে কন্ট্রিভ্যান্স, এবং তাদের কাছ থেকে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ স্মার্টফোনটা পাচ্ছেন। ভিডিও শেষ দিকটাতে আমরা বিস্তারিত অনেক কিছু আলোচনা করবো। এই স্মার্টফোন ব্যাপারে অফারও রয়েছে, সেগুলো নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। আচ্ছা, তো নাথিংয়ের এই স্মার্টফোন নিয়ে মানে নতুন করে যে আমি একদম স্পেশালভাবে অনেক কিছু বলতে পারবো এমন না, কারণ অলরেডি আমার টেক নিউজ থেকে অনেক কিছু আপনারা জেনে নিয়েছেন। দেন অলরেডি বাংলাদেশে অনেকগুলো ভিডিও রয়েছে, ইন্টারন্যাশনাল ভিডিও তো রয়েছেই। তবে যদি একদম শুরু এটা বলি, আপনারা নিশ্চয়ই জানেন ওয়ানপ্লাসের কোফাউন্ডার কালপে উনি ওয়ানপ্লাস থেকে বেরিয়ে এসে নতুন একটা কোম্পানি তৈরি করে যার নাম ছিল নাথিং, এবং নাথিংয়ের প্রথম প্রোডাক্ট কি ছিল? নাথিং এয়ার 1, যার রিভিউ আমাদের চ্যানেলে পেয়েছিলেন। ওটি একটি TWS ছিল, যা আমরা দেখছিলাম ট্রান্সপারেন্ট বা সেমি ট্রান্সপারেন্ট ডিজাইনে আসছিল। তো ওই প্রোডাক্টের পরে আমরা শুনে আসছিলাম হ্যাঁ তাদের কোনো একটা ফোন আসতে পারে, এবং ফাইনালি সেই ফোনটাই আমার হাতে। আর দেখুন, সেই আগের সিগনেচারটাই তারা ধরে রাখছে। রিয়ার প্যানেলে আমরা একটু সেমি ট্রান্সপারেন্ট একটা বিষয় লক্ষ্য করব। ট্রান্সপারেন্ট বলতে ভিতরে আপনি একদম সার্কিট বোর্ড, মাদার বোর্ড, SoC, র্যাম ট্যাম সব কিছু দেখে ফেলছেন, বিষয়টা এমন না। বিষয়টা হলো নিচে আপনি একটা লেয়ার দেখবেন, বাট সেই জিনিসটা দেখা যায়। যেমন ধরুন এখানে আমরা ওয়্যারলেস চার্জিং কয়েলটা দেখছি, তারপরে নিচে ব্যাটারিটাও একটু হালকা হালকা দেখা যায়, এরকম অনেক কিছুই দেখা যায়। সেই সাথে আমরা এখানে লাইটিং ব্যবহার হতে দেখছি, এখানে প্রায় 900টার মতো LED ব্যবহার হয়েছে। তো সব মিলে ডিজাইনটা আসলে একেবারেই ইউনিক, এবং এই বিষয়টাই নাথিংকে আলাদা করেছে বর্তমান সময়ে সবার চাইতে। বর্তমান সময়ে আমরা আসলে বোরিং টাইপের অ্যান্ড্রয়েড স্মার্টফোন রেগুলারই পেয়ে আসি। প্রতি মাসে প্রত্যেকটা ব্র্যান্ড থেকে দেখবেন কিছু না কিছু বের হয়, কিন্তু সেখানে নতুন কিছু থাকে না। বাট নাথিং এই জায়গাটাতে একেবারে নতুন কিছুই নিয়ে আসছে। কিছুই না, একেবারে নতুন কিছু নিয়ে আসছে। তো বক্স কন্টেন্ট একটু জেনে নেওয়া যাক, যদি আমি ফোনটোন দেখিয়ে ফেললাম। এত স্লিম স্মার্টফোনের বক্স আমি আমার জীবনেও দেখিনি, একেবারে নতুন কিছু লেগেছে, বেশ রিফ্রেশিং ব্যাপারটা। সো এইখানে আমরা স্মার্টফোনটি পেয়ে যাব। দেন অন্য পাশে আরও একটি আমরা এনভেলপের মতো দেখছি। এর মাঝে Type-C to C কেবল পাবেন মোবাইল ফোনকে চার্জ করার জন্য, বাট এতে কোনো চার্জার কিন্তু থাকছে না, যে স্লিম বক্স দেখলেনই তো। দেন ইউজার ম্যানুয়াল আর সিম এজেক্টর পিন, যেটাও কিন্তু একটু ডিফারেন্ট, মানে একদম রেগুলার কিছু না, এটারও আমরা ট্রান্সপারেন্ট একটা ভাব দেখছি। তো সুন্দর প্যাকেজিং, বাট চার্জার থাকলে আরও ভালো হতো। এখন কষ্ট করে আপনাকে আরও কিছু টাকা পয়সা খরচ করে চার্জার, ইয়ারফোন এই সমস্ত কিনে নিতে হবে। ওয়েল, আমরা স্মার্টফোনটার ডিজাইনে আবার চলে আসি। যেমনটা আমরা প্রিভিয়াসলি জেনে আসলাম, একেবারে বক্সি শেপে আসবে এবং আইফোনের সাথে একটা মোটামুটি মিল পাওয়া যাবে। একদমই ঠিক ধরছেন বা ঠিকই দেখছেন, আইফোনের সাথে হুবহু মিল পাওয়া যায়। একদম বক্সি শেপের, বডি ফ্রেমটা হচ্ছে গিয়ে মেটাল বিল্ড, দেন রেয়ার প্যানেলটাতে গ্লাস, সামনে অবশ্যই গ্লাস, এবং দুটোই কিন্তু গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া রয়েছে। পোর্টস অ্যান্ড বাটনে যাবতীয় প্রয়োজনীয় সব কিছুই থাকছে আপনারা জানেন, কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটি নেই, যা আমি মিস করছি স্মার্টফোনে। এবং যেহেতু একটা মিড রেঞ্জের স্মার্টফোন বা হায়ার মিড রেঞ্জের, সো এটা থাকা উচিত ছিল। অনেক স্লিম ফোন এমনও কিন্তু না। ওয়েট ডিস্ট্রিবিউশন এটা একটা বড় গুরুত্ব বহন করে একটা স্মার্টফোনের ক্ষেত্রে। তো এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো, ইভেন হাতে একটা প্রিমিয়াম ফিলও পাওয়া যায়। আর ওই যে ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়াতে আপনি এক হাতে নিয়েও এটা ব্যবহার করতে পারবেন। তবে বক্সি শেপ হওয়াতে হাতে একটু লাগে, বাট ওই আইফোনটা যেমনটা লাগে অতটাও না। নাথিং ফোন 1-এ IP53 সার্টিফিকেশন রয়েছে, স্প্ল্যাশ অ্যান্ড ডাস্ট প্রুফ। চলুন একটু পানি ঢেলে দেখা যাক। তো পানি আমি ঢেলে ঠিকই দেখলাম, বাট আপনারা এই কাজ করবেন না, এবং অবশ্যই এটা পানিতে পড়ে গেলে যে পানি ঢুকবে না এমন বিষয় না। স্প্ল্যাশ প্রুফ সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, তবে এত বড় রকমের স্প্ল্যাশ না নিশ্চয়ই। হালকা পাতলা যদি ছিটাফোঁটা লাগে সেই ক্ষেত্রে পানি ঢোকার পসিবিলিটি হয়তো নেই। নাথিং ফোন 1-এর সবচেয়ে বড় বিশেষত্ব বা যে বিষয়টা তাকে আলাদা করেছে তার রিয়ার প্যানেলের ডিজাইন এবং এখানে যে লাইটিং রয়েছে।
তো এটা নিয়ে একটু বলা উচিত। আমরা এখানে দেখব এখানে যে কয়েলটা রয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের জন্য তার পাশে লাইট রয়েছে। এছাড়াও ক্যামেরার মডিউলের পাশে থাকছে, নিচের দিকে থাকছে, তারপরে রাইট কর্নারে একটা আমরা দেখতে পাই। তো বিভিন্ন রকমের লাইট রয়েছে এবং এই লাইটগুলো কিন্তু বিভিন্ন পারপাসে জ্বলতে পারবে। যেমন এখানে অনেকগুলো রিংটোন রয়েছে, তার সাথে বা ওই সাউন্ডের সাথে ম্যাচ করে কিন্তু লাইটগুলো জ্বলতে পারে। ধরুন আমরা যদি এই মুহূর্তে একটু জ্বালিয়েই দেখি, এই যে নিশ্চয়ই আপনারা আমার হাতে দেখছেন এটা সাউন্ড করছে, পাশাপাশি এটা জ্বলছে। তো এরকম সুবিধা রয়েছে। আবার যখন কিনা স্মার্টফোনটিকে আপনি চার্জে দিবেন, অর্থাৎ চার্জার কানেক্ট করবেন, তখন দেখবেন যে এখানে লাইটটা ব্লিঙ্ক করছে। এছাড়াও চার্জিং টাইমে প্রোগ্রেস বার হিসাবে এই লাইটটা ব্যবহার করা যাবে। দেন আপনি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছেন, তখনও চাইলে এই লাইট জ্বালিয়ে একটা সফট আলো পাওয়া যাবে। তারপরে আপনি নোটিফিকেশন লাইট হিসাবে এই লাইট ব্যবহার করতে পারছেন। দেন রিভার্স চার্জিং এবং ওয়্যারলেস চার্জিংয়ের সময় দেখবেন যে এই লাইটগুলো জ্বলে ওঠে। এই বিষয়গুলো আসলে স্মার্টফোনটাকে টোটালি আলাদা করেছে এই জায়গাটাতে। এই স্মার্টফোনের আরও একটা বিশেষত্ব হলো ডিসপ্লে সেকশন। ডিসপ্লে সেকশন কেন বিশেষত্ব তার ব্যাপারে একটু পরে আসি, আগে কী কী অফার করে একটু জেনে নেই। এর সাইজ হলো 6.55 ইঞ্চ। এটি মূলত ওলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের। আমরা চেক করে দেখছিলাম একদম প্রপারলি সেটা দিতে পারছিল। HDR10+-এর সাপোর্ট থাকছে এবং পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। স্মার্টফোনটা নিয়ে আমরা ছাদে রোদের মধ্যেও ভিডিও শ্যুট করছিলাম, তো তখন দেখলাম হ্যাঁ এটা ইজিলি ভিজিবল ছিল, অর্থাৎ আপনি সানলাইটেও এটা ব্যবহার করতে পারছেন। টাচ রেসপন্স আমরা যতটুকু সময় হাতে পেয়েছি ভালো পেয়েছি। এই ডিসপ্লেটার পিপিআই হলো 402। তো 402 এবং ডিসপ্লে সাইজ সব মিলে শার্পনেসটা ভালোই আছে এবং এখন পর্যন্ত যতটুকু ব্যবহার করছি তাতে ডিসপ্লে ভালো লাগছে। তবে যে বিষয়টা বলছিলাম, এই ডিসপ্লের একটা স্পেশালিটি রয়েছে। আপনি একটু খেয়াল করুন, আইফোনের মতো একদমই সিমেট্রিক্যাল রাখছে না। ডিসপ্লের চিন বেজেল আমি বলবো না একদম সুপার লেভেলের ন্যারো, না সেটা না, কিন্তু আপনি উপরের দিকে খেয়াল করুন, নিচের দিকে খেয়াল করুন, পাশে খেয়াল করুন, একদমই সিমেট্রিক্যাল। এতে করে এই স্মার্টফোনটার ফ্রন্ট লুক, ব্যাক লুক দুটোই ভালো লাগবে এবং দুটোই ইউনিক মনে হবে। পারফরমেন্স নিয়ে বলতে গেলে স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G+ রয়েছে। 778G এই প্রসেসরটা নিশ্চয়ই আপনারা অনেকেই ব্যবহার করছেন। আপনারা জানেন এটা মোটামুটি মিড রেঞ্জ টু হাই মিড রেঞ্জ বাজেটের একটি প্রসেসর। তো এই প্রসেসরটা মূলত 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা, যা 5G প্রসেসর আর কি। এটাকে আমরা একদম মানে টপ লেভেলের বা খুব হাই পারফরমেন্স প্রসেসর অবশ্যই বলতে পারি না। মিড রেঞ্জের বা হাই মিড রেঞ্জের মতোই আপনি এর থেকে পারফরমেন্স আশা করতে পারেন। তবে দেখুন অ্যান্থুদু বেঞ্চমার্ক কিন্তু খারাপ আসেনি, প্রায় 5 লাখের মতো। আমরা একেবারে অল্প সময়ের জন্য একটু গেমিং করছিলাম, হ্যাঁ মোটামুটি রেজাল্ট ভালোই। তারপরও এই স্মার্টফোন নিয়ে মানে রিটেল ইউনিট যখন আসবে তখন তো আমরা ফুল রিভিউ দেবো দীর্ঘদিন ব্যবহার করে, দেন আপনারা একদম সঠিক তথ্যটা পাবেন। স্মার্টফোনটি রান করছে নাথিং ওয়েস 1.0.0 বেসড অন অ্যান্ড্রয়েড 12-এ। তো নাথিং ওয়েস আমার কাছে বেশ ক্লিন মনে হয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ওয়েসের প্যারার কারণে হয়তো আমরা অনেকেই আমাদের পছন্দের ব্র্যান্ডের স্মার্টফোন সুইচ করছি, সত্যি কিন্তু এটাই। তো সেই জায়গায় নাথিং যদি একটা ভালো ওয়েস নিয়ে আসতে পারে, দেন অবশ্যই এর গ্রহণযোগ্যতা আরও একটু বেড়ে যাবে। একদম ক্লিন মানে নতুনত্ব কিছু থাকছে না এমন না, অবশ্যই নতুনত্ব পাবেন। যেমন ধরুন এর নোটিফিকেশন প্যানেল বা কুইক মেনু, এই বিষয়গুলোতে কিন্তু আমরা কিছুটা নতুনত্ব ছোঁয়া দেখছি। তারপরে আপনি যখন কিনা সেটিংসে যাবেন, সেখানে আপনি নাথিংয়ের যে নিজস্ব ফন্টটা ডট ফন্ট যেটা আমরা দেখতে পাই, এই ফন্টের ছোঁয়া পাওয়া যাবে মাঝে মাঝেই, যা আসলে এই ফোনকে কিছুটা ইউনিক করছিল। এছাড়াও দেখুন আমরা যদি চাই এই যে ফোল্ডার, এটার উপরে ট্যাপ করে ধরে কিন্তু আমরা এনলার্জ করতে পারছি, জাস্ট বড় করতে পারছি। এ ধরনের সুবিধা রয়েছে। আপনি চাইলে কোনোটা হাইলাইট করে রাখতে পারছেন, এরকম আর কি। আচ্ছা, বাংলাদেশের স্মার্টফোনটা 8/256GB ভ্যারিয়েন্ট আসবে এবং আমাদের হাতে সেই স্মার্টফোনটিই রয়েছে। আর এর স্টোরেজ সলিউশন হলো UFS 3.1। দুঃখের বিষয়, এতে আপনি কোনো মেমোরি কার্ড আলাদা করে ব্যবহার করতে পারছেন না। যদি ক্যামেরা সেকশনে চলে আসি, সেটআপ আমার কাছে ভালো লেগেছে। আমরা একদম ক্লিন সেটআপ দেখব। জাস্ট দুটি ক্যামেরা রয়েছে, মেইন সেন্সর 50 মেগাপিক্সেল, সেই সাথে আরও একটি 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর। ভালো দুধভাত সেন্সর দেয়নি, ওগুলো কাজে খুব একটা লাগে না। তো এই যে দুইটা সেন্সর, এ দিয়ে আমরা টুকটাক ছবি টবি তুলছিলাম। এগুলো নিয়ে আমরা বিস্তারিত অবশ্যই ফুল রিভিউতে আলোচনা করব। এখন পর্যন্ত তো জাস্ট মানে একদিনের একটু সময়ের জন্য তোলা, সো ওইভাবে কিছু বলাও যাচ্ছে না। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা দেখতে পাই 16 মেগাপিক্সেলের শুটার। রিয়ারের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS-এ। যাই হোক, ক্যামেরা নিয়ে আমরা বিস্তারিত অবশ্যই ফুল রিভিউতে আলোচনা করছি। স্মার্টফোনের স্পিকার কোয়ালিটি নিয়ে বলতে গেলে আমি বলবো এটা পাস করে গেছে খুব ভালোভাবেই। এটাতে স্টেরিও স্পিকার থাকছে এবং ভলিউম লেভেলও মোটামুটি ভালো, সাউন্ড কোয়ালিটিও সত্যিই ভালো লাগার মতো ছিল। স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে এর মাঝে 4500 mAh-এর ব্যাটারি, আর আপনি ব্যবহার করতে পারবেন 33 ওয়াটের চার্জার সর্বোচ্চ। তবে ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করছে 15 ওয়াট। স্মার্টফোনটাতে 4500 mAh ব্যাটারি, সেই তুলনায় কিন্তু একটু মোটা বা একটু বাল্কি মনে হতে পারে। যদিও সেই মোটা হওয়ার কারণে অনেক ভারী হয়ে গেছে বা হ্যান্ডফিল ভালো না এমন না, তারপর আর একটু স্লিম করলেই মনে হয় করা যেত। ওই যে মানে এখন টোটালি আইফোনের মতোই আর কি, আমি পাশাপাশি ধরে দেখছিলাম সাইড বাই সাইড, অলমোস্ট সেরকমই বিষয়, সেরকম কিছু হতে পারে, মানে হতেই তো পারে।
ওকে, সো স্মার্টফোনের মোটামুটি টুকটাক আমরা সব কিছু জেনে ফেলছি। যে বিষয়টা আমরা বুঝলাম, নাথিং এখানে সবচাইতে যে জায়গাটাতে বেশি ফোকাস দিয়েছে তা হলো এর ডিজাইনে। দেন অবশ্যই তাদের ওএস এর মাঝে আমরা নতুনত্ব ছোঁয়া পাচ্ছি। তো দেখা যাক, আশা করছি নাথিংয়ের জন্য ভবিষ্যৎ ভালো এবং সেরকম কিছু আশা করা যায়। এখন আমি ভিডিওর শুরুতেই বলছিলাম স্মার্টফোনটাতে কিন্তু অফার টফার রয়েছে। আপনারা জানেন কন্ট্রিভেন্স বাংলাদেশে এই স্মার্টফোনটা অফিসিয়ালি নিয়ে আসছে। তো প্রথম যে 500 জন স্মার্টফোনটা কিনতে চান তারা চাইলে এই মুহূর্তে রেজিস্ট্রেশন করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত সব কিছু লেখা রয়েছে, লিঙ্ক টিঙ্ক দেওয়া রয়েছে। যারা রেজিস্ট্রেশন করবেন প্রথম 500 জন অফার পাবেন, বিশেষ অফার রয়েছে আপনাদের জন্য। আর প্রি বুক করতে পারবেন জুলাই মাসের 25 তারিখ থেকে। এছাড়াও এই স্মার্টফোন সম্বন্ধে আরও বিস্তারিত সমস্ত তথ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পাচ্ছেন, যে দামটা কেমন হতে পারে, কবে কোথায় পাবেন, নিশ্চয়ই দেখে নেবেন। আপনাদের কাছে এই ডিভাইসটা এখন পর্যন্ত যতটুকু দেখলেন তাতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।